প্রকৃতির কোলে গড়ে ওঠা আমাদের গ্রামীণ জীবন, যেখানে মাটির গন্ধ, মানুষের নান্দনিক জীবনবোধ যেন মিশে আছে এক সুরে ও ছন্দে। এখানে ময়মনসিংহের উত্তরের সীমান্তবর্তী এই জনপদ জুড়ে এখন বোরো কাটার মরশুম। অন্যদিকে তীব্র গরমে ভাজা ভাজা ভবনকুড়ার বাঘাইতলা জনপদ। তবে গ্রামের এই মেঠোপথ, সারি সারি গাছপালা আর পাহাড় ছুঁয়ে সমতলের হৃদয়ে দোল খাওয়া শীতল বাতাস যেন সঞ্জীবনী সুধা। আজ এই ভবনকুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাঘাইতলা বাজার, যেখানে বাঙালি, মুসলমান ও আদিবাসী অধ্যুষিত এই জনপদে উৎপাদিত কৃষিপণ্য, গৃহপালিত গবাদি পশু, হস্তশিল্পজাত পণ্যের একমাত্র বিপণন কেন্দ্র বাঘাইতলা হাট। চলুন ঘুরে দেখি বাঘাইতলা গ্রামের জীবনধারা ও জমজমাট এই গ্রামীণ বাজার। সুপ্রিয় দর্শক, বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ১ নং ভবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের পর্বে দর্শক, আমার সাথে কিন্তু এই যে বিডি সমাচারের অপু ভাই রয়েছে। আপনারা অপু ভাইয়ের ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, আপনারা মন্তব্য করে বলেন, আমার খুব ভালো লাগে। তো আজকে দর্শক, আমরা এই অপু ভাইকে সাথে নিয়ে এই বাঘাইতলা গ্রামটিকে দেখানোর পাশাপাশি দেখানোর চেষ্টা করব এখানকার যে আপনার গ্রামীণ বাজারটি আছে সেই বাজার। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের এই পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। মেঘালয় পাহাড়ের পাদদেশে ভবনকুড়ার এই বাঘাইতলা যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক শান্ত জনপদ। পাহাড় ও সমতলের মেলবন্ধনে সাজানো জীবন এখানে। মাটির তৈরি সুন্দর ঘর, মেঠো পথ, দিগন্তজোড়া সবুজ ক্ষেত যেমন চোখ জুড়ানো, আর সেই ক্ষেতের সোনালী ধানে বাতাসের দোলা হৃদয়কেও নাড়িয়ে দিয়ে যায়। এখানে বাঘাইতলা বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট পাহাড়ি নদী। নদী পারাবারের জন্য রয়েছে বাঁশের সাঁকো। সাঁকো পার করতে করতে মনে পড়ে শৈশবের হারিয়ে যাওয়া সেই দিনগুলো। আর এই জনপদের প্রাণকেন্দ্র বাঘাইতলা বাজার, যেখানে সাপ্তাহিক হাটে মিলিত হয় আদিবাসী ও বাঙালিরা। পাহাড়ি ফলমূল, সবজি, দেশীয় হাঁস মুরগি, নদীর তাজা মাছ সবকিছু নিয়ে গ্রামীণ জীবনের চিরাচরিত সুর ধরা পড়ে এই গ্রামীণ হাটে। চিরা হাঁসের বাচ্চা কত করে পড়লো? 100 টাকা করে। 100 টাকা করে পিস। 100 টাকা করে পিস। কিন্তু দর্শক, চীনা হাঁসের বাচ্চা বিক্রি হলো বাঘাইতলা বাজারে। দেখুন, সুন্দর সুন্দর বাচ্চা। দর্শক, এইখানে আবার আমার চাচা দেখেন অনেক চীনা হাঁস নিয়ে আমাকে ডাকছে। এই যে সাদা কালো বাচ্চা চীনা হাঁসের। চীনা হাঁস বুড়া, এইডি বাচ্চা। এডি বুড়া? এইডি কি জানা না, এডি বুড়া না, এডি কি? চাচা কইতেছে দর্শক, এডি নাকি বুড়া, ওইডি নাকি বাচ্চা। এইডি বাচ্চা। আমার কাছে মনে হয়েছিল এডি সব ভূত দানে বাচ্চা নাকি ভাই। বুড়া না? এটা বুড়া। 1200 এডি 1200 বড়ডি। এডি কত গায়? এডি একটা 700 800। এক একটা 700 800। দাম ভালো এখন হাঁসের। এই চকে 700 একটা। দাম ভালো। হ্যাঁ, দাম ভালো। আর এই যে 500 হইছে। 500 কইরা। সীমান্তের এই রাঙামাটির কৃষকেরা কৃষি কাজের পাশাপাশি পালন করেন গবাদি পশু, যার ভেতর অন্যতম হচ্ছে হাঁস ও মুরগি।
প্রয়োজনের সময় যা তারা এই হাটে বিক্রি করেন। কিন্তু এই অঞ্চলের প্রাণী সম্পদের বিশেষত্ব রয়েছে অন্যখানে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, মাটির গুণে এখানকার হাঁস ও মুরগি হয় খুবই সুস্বাদু, তবে তার সাথে গৃহস্থ বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবারও এখানকার হাঁস মুরগিকে করে তোলে অনন্য, যার পুষ্টিগুণ ও স্বাদ রাজধানীবাসীকেও আকর্ষিত করে। ভাই কেমন আছেন? ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভাই আজকে কি হাঁস কম নাকি বাজারে? হাঁস কম, হ্যাঁ। মানে এই সময়ে কি খেতে কাজ করছে দেখে বাজারে মানুষজন কমাইতেছে এখন? মানে আপনার কতদিন পর্যন্ত হাঁস কম পাওয়া যাবে ভাই? সর্বোচ্চ 10-15 দিন, তারপর এই বাজার আবার উঠে পড়বে, আবার জমজমাট হয়ে যাবে আগের মতো। হ্যাঁ ভাই, আজকে দাম কেমন হাঁসের? বাচ্চা হাঁসের পুরান হাঁসগুলা। আচ্ছা, পুরানডির ভাই দাম কেমন? হাঁসের দাম ভালো। পুরানটি মোটামুটি আপনার কত করে এখন জোড়া আছে? হাঁসগুলা 600 টাকা, মানে 1200 টাকা জোড়া। আর আশাগুলোর দাম কম। হাঁসাগুলোর দাম কম, মানে এখন এই সময় হাসির দামটা একটু বেশি থাকে। সময় হাঁসের দাম বেশি থাকে, বেশি থাকে না? ডিম পারানোর জন্য ফার্মগুলো কিনে। আর হাঁসা এই সময় খায় কম, হাঁসা এই সময় গরমের জন্য কম খায়, এই জন্য হাঁসার দাম কম। হ্যাঁ, আচ্ছা। বাঘাইতলার এই যে হাঁসের বাজার, এই হাঁসের বাজারটা কিন্তু খুবই সমৃদ্ধ। বর্তমানে আমাদের এই অঞ্চলে কৃষিকাজের জন্য মানে আপনার গৃহস্থরা তাদের হাঁস মুরগি মানে গৃহপালিত সেগুলো কিন্তু নিয়ে আসার সময় কম পাচ্ছে, যার জন্য এখন এখানে কিন্তু একটু হাঁস কম। আর এই অঞ্চলে দর্শক মানে আপনার মুরগি খুবই উন্নত জাতের হয়ে থাকে। আমার সামনে এখানে হলো আপনার মুরগির বাজার। আসলে আমরা হাঁসের দাম তো জানলাম, একটু মুরগির বাজারটা দেখি। দর্শক, আপনার দেশীয় প্রজাতির যে মুরগিগুলো সেগুলো কিন্তু বেচে কেনা হয়। ইভেন এই যে আপনার মুরগির বাজারটা, এখানে যারা বিশেষ করে ঢাকার ব্যবসায়ী রয়েছে তারা এই যে ক্রয় করে মানে দেশীয় মুরগি কিনে সকাল থেকে পাইকারি দামে তারা কিন্তু এইখানে এই যে সংগ্রহ করে রেখেছে। এটা বিকেলের দিকে কিংবা সন্ধ্যের দিকে ঢাকায় চলে যাবে। তো আমরা এখানে আপনার দেখছি যে এখন অনেক আমাদের এখানকার গৃহস্থ কিংবা ছোট ব্যবসায়ীরা এই যে দেশীয় মুরগি তারপরে আরও অনেক হাঁস রয়েছে বিক্রি করছে। তো কাকার কাছ থেকে একটু বর্তমানে দেশি মুরগির যে দামটা আছে একটু জেনে নিই। কাকা, হাঁসের বাজারে তো দেখতে পাচ্ছিস তেমন কোনো মানে ভিড় ভাট্টা নাই, হাঁসও কম। হ্যাঁ, হাঁসও কম, একটু ভিড় ভাট্টাও কম, মুরগিটাও একটু কম। মুরগির বাজারে কি অবস্থা? মুরগি আপনার 500 টাকা, 20 টাকা, 10 টাকা বিক্রি হচ্ছে কেজি। মানে 520-10 টাকা কেজি বিক্রি হচ্ছে। মানে মুরগির কি এখন আমদানি কম নাকি? আমদানি একটু কম। আমদানি কম মানে, আর এমনি মানুষ কেনারও নাই নাকি? মানুষ আসে, ব্যাপারী কম, আমদানিটাও একটু কম আর কি। আমদানিও কম, ব্যাপারীও কম, মানে একটু বাজেটটা ওই আগের মতন যে ভাবটা জমজমাটে জমতেছে না। কিন্তু ওই আমরা যেমন ধান কাটা তো কয়দিন গেলেই জমবে, কয়দিন পরে বাজারটা পরিপূর্ণ হইবে। হ্যাঁ, বুঝতে পারছি। ব্যাপারীদের কেনার পাশাপাশি এই অঞ্চলে মানে বিশেষ করে এই জায়গাটা দিয়ে আমাদের গৃহস্থ কাকারা রয়েছে, তারা কিন্তু খুচরোতে মানে আপনার যারা সাধারণ নাগরিক আছে এখানকার স্থানীয়, তাদের কাছে দেশীয় প্রজাতির মুরগি বিক্রি করছে। তো পাইকারি এক দাম থাকে এবং এখানে খুচরো বিক্রেতারা কিন্তু আর এক দামে এখানকার স্থানীয় গৃহস্থদের মানে আপনার পালার জন্য কিংবা মাংসের জন্য কিন্তু তারা বিক্রি করে, সেটার দাম একটু কিন্তু ভিন্ন হয়। এই দেখুন আজকে কাকা মুরগি কম না কাকা? হ্যাঁ, কম কম। ধান কাটা লাগতেছে তো মুরগি একটু কম। ধান কাটা মোটামুটি সব জায়গায় একটু কম বেশি লাগছে। দর্শক, এই দিকে একটু কম, এই দিকে আরো বেশি কাটা পড়ছে। দর্শক, ধান কাটা পড়েছে বিষয়টা কিন্তু সবাই বলছে, কারণ আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলটা কিন্তু টোটালটাই কৃষি প্রধান অঞ্চল। এখানকার মানুষ কৃষক এবং তাদের জীবনধারার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি। আর এই সিজনটা হচ্ছে বোরোর সিজন। বোরোটা মানে একদম পাকা শুরু করছে সব, তো খেতে কাজ করছে, যার জন্য কৃষকরা আসছে না, বাজারে কম আমদানি কম। কম দাম দাম 500 টাকা, 550 টাকা বিক্রি কাছে বেচে কিনে। এটা হলো পাইকারিটা, মানে পাইকাররা নিতেছে ঢাকার ঢাকার ব্যাপারে। আর গৃহস্থের কাছে 600 বেচুন, যে বড় বড় মুরগ আছে, একজনের মুরগি লেগে লয়ে যেতেছে ডিম বাড়াইব, ওটা 500, 550, 600 টাকা কিনে নিতেছে। ওটা হলো পিস হিসেবে আপনার মুক্তা চুক্তি, মুক্তা চুক্তি কিনতেছে 500, 550, 600 টাকা নিতেছে। দর্শক, বাঘাইতলা বাজারটা অনেক বড়, মানে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আপনার শুটকি বিক্রি হয়। এই ময়মনসিংহ জেলার ভেতরে তো আপনার শুটকির জনপ্রিয়তা সম্পর্কে
সম্পর্কে আপনারা জানেনই। তো এই রাস্তাটা দিয়ে যদি আমরা একটু সামনে এগোই তাহলে মাছের বাজার, আমরা মাছের বাজারে যাব। আর এই যে এখান থেকে আমরা কিন্তু রীতিমতো হাঁস মুরগির বাজার দর বর্তমানে আজকে জানলাম। আর আমরা সামনে যাব, ওখানে কিন্তু এই পাহাড়ি জনপদের যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের যে উৎপাদিত ফসল সেগুলো কিন্তু তারা এখানে বেচা কেনা করছে। এটা চমৎকার সুন্দর একটি বাজার এবং এখানে প্রচুর পরিমাণে ফসল পাওয়া যায়। চলুন আমরা এগোই নিত্যপণ্য তরি তরকারির বাজারের দিকে। গ্রাম বাংলার এই গ্রামীণ হাটে গৃহস্থের শাকসবজির ভেতরেও রয়েছে দারুণ বৈচিত্র্য, কারণ কৃষকরা তাদের হাতের ফসল সরাসরি এই বাজারে নিয়ে আসেন। তাছাড়া এই জনপদের মাটিও খুবই উর্বর, প্রচুর ফসলের উৎপাদন হয় এখানে। আর তার সাথে গৃহস্থ বাড়ির চারপাশে হওয়া ফলমূল, শাকসবজি, হস্তশিল্পজাত পণ্য এই বাজারটিকে আরো বিশেষ করে তোলে। এই বাজারটির আরো একটি বিশেষ গুণ হচ্ছে এখানকার আদিবাসী ও বাঙালিদের একত্রে সহাবস্থানের সহজিয়া রূপটিও, যা প্রতি হাটবারে দৃশ্যমান হয়ে ওঠে এই গ্রামীণ হাটে। আমরা কিন্তু মূল বাজারে এসেছি বাঘাইতলার। এখানে আমরা লক্ষ্য করছি অনেক গারো দিদিরা বসে চা খাচ্ছে, আর অপু ভাই একটু ক্লান্ত হয়ে গেছে, সে বললো একটা চা খাবে। তো বিষয়টা হলো যে আমাদের আরেকটা প্রশ্নও ছিল যেটা আমরা জানি না, সেটা হলো এই যে গারো দিদিরা আমরা দেখি বাজারে আসে, দাদারা আসে, তো তাদেরকে আমরা সালাম দেব না আদাব দেব, এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। পরে আজকে কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করলাম, তো তারা বললো যে নমস্কার দেয়, মানে নমস্কার বললেই হয়। দিদি আপনাদেরকে তাহলে এরপর থেকে আমরা নমস্কার দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দর্শক আমরা একটুখানি চাও খাবো, এখানে সুন্দর রং চা আছে। আপনি বসেন দাদা, আপনি বসেন, তুলবেন? আচ্ছা। তো দর্শক এই যে কিন্তু আমাদের চা এসে গেছে, আমরাও চা খাচ্ছি। একটা কথা বলি চা খেতে খেতে, মানে এখন গরমের সময় বাজারে ঘুরতে ঘুরতে প্রচুর পরিমাণে ক্লান্তি আসে, আর মানে একদম তীক্ষ্ণ রোদ আর মেঘলা আকাশ বলে দাদা এই গরমটা ব্যবসা গরম। আরেকটা কথা, মানে চা খাওয়ার উদ্দেশ্য যে শুধু গরম তা না, বাঙালিদের মানে প্রাণের জায়গা হচ্ছে চায়ের দোকান। এই চায়ের দোকানে এসে আমরা গল্প গুজব করি, আমাদের বসে চা করছে, মানে এটা তাদের একটা রিফ্রেশমেন্টের জায়গা, ভালো লাগে। আর বাজারের দিনে বাজার করার পাশাপাশি যদি একটু চা না খাওয়া হয় তাহলে এই মানে বাজার ঘোরার মধ্যে আমেজ থাকে না। তো সেটাই, আপনারাও যদি আসেন চা খাবেন, ভালো লাগবে। তো চা খাওয়ার পরে আমরা দর্শক আবার বাজারে যাব। এখনো কিন্তু আমরা সবজির বাজার দেখাইনি, মাছের বাজার দেখাইনি। তো সঙ্গে থাকুন আমাদের দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দর্শক আমরা কিন্তু বাঘাইতলার সবজির বাজারে চলে এসেছি। দেখুন এই যে বাঘাইতলার প্রাণ হচ্ছে এখানকার যে গৃহস্থ কৃষকরা, তাদের যে উৎপাদিত পণ্য তারা কিন্তু নিজেরাই, মানে এটাকে তারা হস্তান্তর না করে একদম সরাসরি বাজারে নিয়ে আসে, এখান থেকে বসে। এই যে দেখুন এখানে চমৎকার, এই দিক থেকেও কিন্তু রয়েছে। তো আসেন আমরা একটুখানি দাম দেখি। শুরুতে এইখানে এক ভাই দেখুন জালি কুমড়া নিয়ে বসেছে, এই ভাই জালি কুমড়া বিক্রি করছে। জালি কুমড়াটা এই গরমের সময় আসে, তবে আমাদের এই অঞ্চলে জালি কুমড়াটা কম করে, তাই না ভাই? মানে ওই অর্থে বাজারে যে অনেক বেশি জালি কুমড়া ওঠে তা না, মানে 2-4 জনে হয়তো সর্বোচ্চ বাজারে নিয়ে আসে, তাই না? ফসলটা দর্শক মানে আমাদের এটা কিন্তু একটা প্রাচীনকালের ফসল, মানে বাংলাদেশে এই ফসলটা আগে প্রচুর ছিল, মানুষ ঘরের চালের উপরে করতো, কিন্তু এটার মানে চাহিদাটা অনেকটা কমে গেছে, আগের মতো ওইরকম জনপ্রিয়তা নাই। তারপরেও মানে আপনার পাওয়া যায়, এই যে বাঘাইতলায় এই যে এই অঞ্চলে পাওয়া যায়। ভাই এক এক পিস কত করে পান? 60 টাকা বেচতেছি, এটা 70 টাকা। এইটা হলো 70 টাকা আর এইটা হচ্ছে আপনার 60 টাকা। মানে এটা হলো সাইজ অনুযায়ী আর কি বিক্রি করেন, তাই তো ভাই? আপনার নিজের করা ফসল? নিজের করা না ভাই? ভালো হয়েছে তো না? হ্যাঁ ভালো হয়েছে। নাইলা শাক বিক্রেতা কাকার মনটা একটু অন্যরকম, সে ক্যামেরার সামনে কথা বলতে লজ্জিত বোধ করছে। যাই হোক আমরা এখানে দেখি, আপনাদেরকে নাইলা শাক দেখাবো। এই যে দেখুন আর এক গৃহস্থ ভাই, সে কিন্তু অনেক সুন্দর ঢেঁড়স নিয়ে এসছে। এই সময়টাতে ঢেঁড়স বাজারে পাওয়া যায় অনেক, তাই না ভাই? তাই না? এখন ঢেঁড়সের সিজন,
এই সময়টা দর্শক আপনার ঢেঁড়সের সিজন, আস্তে আস্তে দামও কমতেছে। আজকে কত করে ভাই? আজকে 50 টাকা বেচতেছে, মানে 2-1 দিন আগেও 60 টাকা 70 টাকা বেচা গেছে। আর যত দিন যাইতেছে এটা কিন্তু আপনার কমতেছে। আবার এই যে দেখুন এক ভাই কিন্তু মরিচ বিক্রি করতেছে, কাঁচা মরিচ। বর্ষাকালে কাঁচা মরিচ কম থাকে, তবে এখনো পর্যন্ত কাঁচা মরিচ বাজারে যথেষ্ট পরিমাণে রয়েছে এবং দামটা এখনো নিয়ন্ত্রণে আছে। ভাই আজকে কত করে কাঁচা মরিচ? 20 টাকা পোয়া, মানে 80 টাকা কেজি। দর্শক এখন তো মানে আপনার হচ্ছে গিয়ে ক্ষেত খোলায় কাম করার দিন, আর গরমটাও প্রচুর। এখনো কিন্তু বাজারে মানে আপনার প্রচুর পরিমাণে মানুষ যে এসছে ব্যাপারটা এরকম না, কিন্তু তারপরেও কিন্তু দেখুন বাজারে কিন্তু ভিড় কমতি নেই। এই যে এই সাইড থেকেও দেখুন অনেকেই কিন্তু তাদের উৎপাদিত পণ্য সাজিয়ে বিক্রি করার চেষ্টা করছেন। এই যে আর এখানে দর্শক দেখুন গৃহস্থ ভাইয়েরা তাদের উৎপাদিত আলু বেচা কেনা করতেছে। ভাই আলুর কেজি আজকে কত? আলুর কেজি 25 আজকে 25, এইটা 25, এইটা দর্শক 25। এটা মানে আপনার কোয়ালিটির উপরে দাম হয়, ভালো মন্দ বিচার করে দাম হয়। এখানে দেখুন দর্শক, এখানে কিন্তু গৃহস্থরা তাদের শাক নিয়ে এসছে, মানে সবজির পাশাপাশি এখানে কিন্তু শাক বিক্রি হয়। লাল শাক, এই যে নাইল্লা শাক, এটা দেখুন মুহুই কচু। এই কাকারটা নাইল্লা শাক, দেখুন অনেক সুন্দর নাইল্লা শাক। এখনো লাউ শাক আছে বাজারে কাকা? লাউ শাক আছে? এই যে এই জন্যই জিজ্ঞাসলাম যে এখনো পর্যন্ত কিন্তু বাজারে লাউ শাক রয়েছে। আর এই সময়টা ড্যাঙার সিজন, তাই না ভাই? ড্যাঙার মোটা কত করে ভাই? 10 টাকা বেচতেছেন না? ড্যাঙার কিন্তু এখন দাম মানে আপনার অনেক কমে গেছে। দেখুন কত বড় মোটা ভাই, কিন্তু মাত্র 10 টাকায় বিক্রি করতেছে। আর নাইল্লা শাকের দাম এটাও 10 টাকা মুঠা, 5 টাকা মুঠা। ও নাইল্লা শাকের তাহলে মানে ঝাঁজ কিছুটা কমে গেছে গা, মানে নাইল্লা শাক শুরুতে যে দামে বেচা কেনা হয়েছে, হ্যাঁ এরকম এক মোটা 10 টাকারও বেশি বেতন গেছে, 20 টাকা এরকম একটা মোটা বিক্রি হয়েছে, এখন বর্তমানে 5 টাকা। আর এই সময়টা হলো নাইল্লা শাকের সিজন, এখন শুটকি দিয়ে নাইল্লা শাক খাবে মানুষ গরমের মধ্যে, না কাকা? এই গ্রামীণ অঞ্চলে দর্শক বাঘাইতলার এই যে অংশটা, এখান থেকে কিন্তু মানে আপনার প্রচুর পরিমাণে মানুষজন এই বাজারটার ভিতরে প্রবেশ করে। এটা প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বার একটা না, কিন্তু এরকম কিন্তু একাধিক প্রবেশদ্বার রয়েছে। আর এই প্রবেশদ্বারে মানে আপনার যারা এই যে পণ্য বিক্রি করে তারা কিন্তু একেবারে গৃহস্থ, তারা নিজেদের হাতের ফসল সরাসরি বাজারে বিক্রি করে। আর আমাদের এই জনপদে দর্শক এখন কিন্তু এই অনেক পরিমাণে লেবু হয়, লেবুটা উঠছেও এই সময়টায় না ভাই? ভাই দেখুন এই যে সুন্দর লেবু। এই লেবুর হালি কত? 5টা 10 টাকা। 5টা 10 টাকা? 5টা 10 টাকা দর্শক। আর এই লতা এখন কিন্তু মানে খুব বিক্রি হবে গরমে। আর এটা কিন্তু একেবারে দেশি লতা, এটা চিকন দেখা এটা মনে করা যাবে না যে এটা স্বাদ কম, এটাই স্বাদ বেশি হবে, তাই না ভাই? এটার মোটা কত? 30 টাকা মোটা দর্শক। আর এই হচ্ছে আপনার ঝন্টি বেগুন। এই বেগুনটা আমাদের এই সাইডে জনপ্রিয়। তো দর্শক দেখুন এই যে চমৎকার সুন্দর এই গ্রামীণ বাজার, এখানে আপনার গৃহস্থ কৃষকরা তাদের পণ্য সাজিয়েছে। আরেকটা কথা দর্শক, এই সময়টাই কিন্তু আপনার এই যে এরকম মিষ্টি লাউ, এটা মিষ্টি লাউয়ের সিজন চলছে। এখানে দেখুন এই যে ভাইরা কিন্তু প্রচুর মিষ্টি লাউ নিয়ে এসে, দেখুন এই এক গৃহস্থ কাকা সবে বাজারে আসলো, এসে তার ক্ষেতের যে লতা সেটা কিন্তু এনে এখানে এই যে সাজিয়ে সবাই বসলো। বাজারের ভেতরে জায়গা পায়নি, যার জন্য ফাঁকে ফোঁকে বসে আছে। আর এই দিক থেকে এই যে দেখুন এখানেও কিন্তু অনেকেই শাকসবজি বিক্রি করতেছে। এই দেখুন এখানে কিন্তু পুঁই শাকের সিজন, এই যে পুঁই শাক। আর এই ভাই কিন্তু তার সাথে আবার এই দেখুন কবজি শাক নিয়েছে, আর তার ক্ষেতের জালি কুমড়া, তারপরে এই দেখুন এই যে ধুন্দুল প্রভৃতি, মানে গৃহস্থ বাড়ির আশেপাশে যা হয় মোটামুটি টুকিটাকি বাজারে বেশি হইলে আর কি তারা কিন্তু বাজারে নিয়ে আসে, তাই না ভাই? আর এই জন্যই কিন্তু এই বাজারগুলোতে মানে আপনার প্রচুর পরিমাণে টাটকা ফসল পাওয়া যায়। এইটা শহরে সম্ভব না, কারণ হচ্ছে এই পণ্য শহরে যাইতে যাইতেই ভাই বাসি হয়ে যায়, নাকি পুরানো হয়ে যায়, শুকায় যায়। হ্যাঁ, আর ক্ষেত থেকে তুলে আনা ফসল দেখলেই চেহারা বুঝতে পারবেন আপনারা। দেখুন এক কাকা এখানে এই যে এক গৃহস্থ ভাইয়ের কাছ থেকে আপনার কিনতেছে হলো গিয়ে করলা। ভাই করলা কত করে বেচতেছেন ভাই? 50 টাকা কেজি। 50 টাকা কেজি? 50 টাকা কেজি। আর এই গারো দিদি জালি কুমড়া দামাদামি করতেছে, সে কিন্তু মানে বয়স হয়ে গেছে তার, কিন্তু বোঝাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, নিয়ে যেতে কষ্ট হবে। দিদিরা পাহাড়ের সাইডে থাকে। দিদি ভালো আছেন? এত বড় ব্যাগটা আপনি নেবেন কেমনে?
না না ওইটা কইছি না, কইছি যে এই যে ব্যাগটা এটা তো ওজন মেলা করে, ওজন মেলা হইছে, তা আপনার তো বয়স অনেক হয়ে গেছে, কেমনে নেবেন? দিদি হাসতেছে, দেখছেন কি পরিমাণে পরিশ্রম তারা করতে পারে। দেখেন গাড়ি দিয়ে যাবেন, ও বাসা কোথায়? তেলিখালি। তাদের কিন্তু অনেক সহযোগী এসে পড়ছে, তাদের দলবল আছে, একসাথে তারা চলে যাবে গাড়ি দিয়ে। দেখুন এই অঞ্চলে কিন্তু অনেক গারো দিদিরা আসেন। এই যে আর এক দিদি আলু কিনতেছে, আর এইখানে আপনার এই যে ভাই বেগুন কিনতেছে। ভাই বেগুন 70 টাকা, দাম তো বেলা দেখা যায় বেগুনের। বেগুনের দামটা এই সময় বেশি, বেগুন বাজারে কম, যার কারণেই বেগুনটার দামটা একটু বর্তমানে বেশি না ভাই? বাঘাইতলা বাজারটা এতটা বিস্তৃত এবং এত পরিমাণে ফসল, এটা যদি আমরা আপনাদেরকে দেখাতে থাকি তাহলে মোটামুটি 2-4 ঘন্টা ভিডিও দেখানো যায়। কিন্তু যাই হোক, আমরা চেষ্টা করলাম দেখানোর সবজির। আর একটু বলি, এই জায়গাটা দিয়ে দেখুন, এখানেও কিন্তু অনেক ফসল আমাদের গৃহস্থরা নিয়ে বসেছে। বাঘাইতলার যে মূল বাজার সেটা থেকে বেরিয়ে গেছি, কিন্তু এই যে গলিটা, এই গলি দিয়ে যদি আমরা আরও সামনে যাই, সামনে গেলে কিন্তু আপনার বর্ডার অঞ্চল, পাহাড়ি জনপদ, এখানে গরুর বাজারও রয়েছে একটা বড়। আর যে কারণে আমি এখানে আসলাম সেটা হলো, দেখুন এখানে যে বাঁশের তৈরি পণ্য বিক্রি হচ্ছে। হালুয়াঘাট অঞ্চলটা একসময় হস্তশিল্পের জন্য খুবই বিখ্যাত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই যে মানে আপনার হস্তশিল্পটা সেটা কিন্তু প্লাস্টিক আসার কারণে আর আগের মতো জমজমাট নেই। তো এখানে আসার পর দেখুন, এখানে দেখলাম যে অনেক পরিমাণে ফসল বিক্রি হচ্ছে, বিশেষ করে ফলমূল। হ্যাঁ, তো একটা দৃশ্য দেখে আমি থমকে গেলাম দর্শক, যেটা আপনাদেরকে না দেখায় মনে করেন যে মনটা ভরছে না। সেটা হলো এক খালা, দেখেন তার নিজের বেল নিয়ে বসেছে রাস্তার পাশে বিক্রি করছে, আর এক চাচা, মুরব্বী চাচা, কিন্তু সে বেল পর্যবেক্ষণ করে দেখছে, কিনবে সে বাজার। কত করে খালা বেল? কি আপনার নিজের গাছের? হ্যাঁ, মেলা হয়েছে তো, দেখা যায় অনেক বেল হয়েছে। আর দেখেন এখন এই গরমের ভেতরে বেলটা কিন্তু অনেক ভালো, মানে বিশেষ করে পুষ্টিকর এবং শরীরের জন্য খুবই ভালো। খালা কত করে বেচতেছেন এক একটা? 40 টাকা, 30 টাকা, 20 টাকা, মানে এই পিস সাইজ অনুযায়ী আর কি। হ্যাঁ, ছোট বড় এরকম সাইজ অনুযায়ী দর্শক বিভিন্ন দামে সে কিন্তু এখানে বিক্রি করতে পারছে। না 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 না, গৃহস্থের নিজস্ব পণ্য তো, সে যেমন খুশি দাম তার মনে করেন বিক্রি করতে পারে। প্রিয় দর্শক, অপু ভাই একটা সুন্দর সংলাপ বলল। সে সংলাপটা হচ্ছে এরকম যে আমার চার্জ আর 20% রয়েছে। মানে এখন আপনারা বুঝে নেন সে তার ক্যামেরার চার্জের কথা বলছে নাকি তার নিজের চার্জ। আসলে সত্যিকার অর্থে কিন্তু প্রচুর গরম, গ্রীষ্মের এই সময়গুলোতে কিন্তু নতুন গরম হওয়াতে শরীর কিন্তু হঠাৎ করে নিতে একটু অসুবিধা হচ্ছে, মানিয়ে নিতে খুবই কষ্ট হচ্ছে। তো এর কারণে কিন্তু প্রচুর পরিমাণে ক্লান্তি বোধ হচ্ছে। তো এর জন্যই আমি বললাম যে আমার চার্জ এখন 20% আছে। ঘোল খাবেন? না, খাবেন না? আমি চেষ্টা করি অপু ভাইয়ের চার্জটা 20% থেকে 40% নিয়ে যাওয়ার। আমার এই কাকা এত সুন্দর ঘোল বানায়, গতকালকে খেতে পারি নাই। গতকালকে কাকা খালি দই নিয়ে গেছিল, পানি আর তার কাছে ছিল না। তো আজকে যেহেতু সাথে অপু ভাইকে পাইছি, আমরা একটু ঘোল খাই, তারপরে মাছের বাজারে যাব। আর এই যে বাঘাইতলার গলিটা দেখতে পাচ্ছেন, এই যে যেটা দিয়ে আমরা হেঁটে আসলাম, এটা যাতায়াত পথ। আর এর দুই পাশে হচ্ছে কি আপনার বিভিন্ন রকম মনোহারী পণ্য, মানে ওই সাইডে গেলে আলু, পেঁয়াজ, রসুন, তারপরে ময় মশলা প্রভৃতি সব কিছু রয়েছে। এখান দিয়ে কাঁচা মরিচ, শুকনো মরিচ, মানে এই যে মানে নিত্য প্রয়োজনীয় পণ্য যা কিছু লাগে সবই কিন্তু রয়েছে। তো আমরা ঘোল খাইয়া তারপরে আমরা যাব দর্শক মাছের বাজারে। দর্শক ঘোল কিন্তু চাচা অলরেডি বানিয়ে ফেলছে আমাদের কথার ফাঁকে ফাঁকে। অপু ভাইকে আগে খাওয়াবো। দাদা নেন, খান গ্লাস। ঘোলের গ্লাস অপু ভাই নিল। দাদা খান, আগে খেয়ে আপনি একটু রিভিউটা দেন যে কেমন লাগলো আপনার এটা, গরমের ভেতরে কেমন লাগে। সবার আগে একটা কথা বলি, হ্যাঁ, এই ঘোল কিন্তু আমি আজ পর্যন্ত খাইনি। কখনো খান নাই? এটা ফার্স্ট টাইম আমার। আচ্ছা ট্রাই করেন তো, দেখেন তো কেমন লাগে আপনার কাছে। ভালো, চমৎকার।
চমৎকার না? শরীরের জন্য খুবই উপকার, বিশেষ করে এই গরমের মধ্যে। মধ্যে। আমরা কিন্তু বাঘাইতলার মাছের পর্বে চলে এসেছি। তো এই অংশটা কিন্তু বাঘাইতলার খুবই সুন্দর এবং আজকে লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে মাছ এই বাজারে আমদানি হয়েছে। আমাদের এক ইউটিউবার ভাই সে আমাকে ডাক দিল, এই দেখেন সে নাকি মাছ বিক্রেতা, আজকে মাছ বিক্রেতা হয়ে গেছে সে। দেখেন আজকে মাছ বিক্রেতা পুঁটি, হ্যাঁ পুঁটি মাছ দেখেন, একটা মাছের সাইজ দেখেন, বড় বড় পুঁটি, এত বড় পুঁটি, হ্যাঁ একদম তাজা। দেখুন বাঘাইতলায় কিন্তু আজকে চমৎকার লেভেলের মাছ এই বাজারে এসে পানির ভেতরে চুবায় রাখছে মাছ। 2 কেজি, 1.5 কেজি সাইজ। ভাই পুঁটি এডি কত করে? এটা পুঁটি মাছ 280 টাকা। 280। এটা কি 2 কেজি হবে না? না, এটা কেজির একটু বেশি হবে। কেজির একটু বেশি হবে না? অনেক মাছ আইছে আজকে না? বাজার খারাপ। আমাদের এক ইউটিউবার ভাই সে কিন্তু বড় মাছ নিছে ভাই। ব্লাড কাপ নাকি গ্রাস কাপ? গ্রাস কাপ না? অনেক বড়। কতটা হয়েছে ওজন ভাই? 6 কেজি রয়েছে ভাই, 6 কেজি 6 কেজি। ও 6 কেজি। দর্শক মাছ দেখুন কত বড় গ্রাস কাপ, বাজারে সেরা মাছ এটাই বড় সবচেয়ে। এটাই বড়। নিলেন? হ্যাঁ এটা নিয়ে নিলাম ভাই। পড়লো কত করে? হ্যাঁ কত করে নিল? মানে এটা ধরছে মানে 300 টাকা কেজি ধরছে। 300 টাকা করে ধরছে? না না 240 300 টাকা ভাই দর্শক ইউটিউবের পেমেন্ট পাই, ইউটিউবের পেমেন্ট পাই। হ্যাঁ ইউটিউবের পেমেন্ট তো আগেই পাইছেন। না এই যে লিখে তো আগে নিয়ে নিছি, আগে তো নিয়ে নিলাম। কারণ কালকে ফেসবুকের পেমেন্ট পাই, কালকে ফেসবুকে কত তারিখে দেয়? ফেসবুকে কালকে দিয়ে দিব। কালকে দেয়, হ্যাঁ কালকে। তো প্রিয় দর্শক দেখলাম কিন্তু আজকের মানে একদম পূর্ণাঙ্গ রূপে বলা যাবে না, যতটুকু সম্ভব হয়েছে আংশিকভাবে বাঘাইতলা বাজার আমরা চেষ্টা করেছি এখানকার যে কৃষি পণ্য রয়েছে সেটা তুলে ধরার জন্য, এবং এই যে পান খাওয়া ভাইরেও কিন্তু তুলে ওদিকে ক্যামেরা, ওদিকে এই যে ক্যামেরা নতুন ছবি নাই আমার, ছবি নাই ভাই, কিন্তু ভাই একটা একটু গান হয়ে যাক শেষ বেলা। তুই যদি হইতে গলার মালায় রঙ্গিলা, তুই যদি হইতে গলার মালা, আদরে গলে পরাইয়া সহস্তে আয়না ধরিয়া, সাত মিঠাইতাম দেখিয়া নিরালা রঙ্গিলা, তুই যদি হইতে গলার মালা, তুই যদি হইতে গলার মালায় রঙ্গিলা, তুই যদি হইতে গলার মালা। তো দর্শক শেষ করার আগে ভিডিওতে আপনার এমন সুন্দর একটা গান, এটা আপনাদের আজকের ভিডিওর উপরি পাওনা মানে হলো আর কি। তো দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করব। প্রত্যাশা করি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না অবশ্যই, আর সাথে সাথে কমেন্টস করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।